পেঁয়াজও ভাজা হয়ে গেল, উঠে নিব। চানা বুটো ভাজা হয়ে গেল, একটা একটা তৈরি করে করে নিয়ে একটা একটা রাখে আসতেছি। আজকে মা ছেলে শুধু দুইজন ইফতার করবো করে, বড় ছেলে নাই। শরবত বানিয়ে নিলাম, চিড়াও ভেজে নিলাম, দই দিব, নারকেল দিব চিড়াতে। কয়েকটা বড়া বানাবো আর কয়েকটা বেগুনি ভেজে নিব। ঘরে মানুষজন না থাকলে একা একা ইফতার করতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তৈরি করে নিচ্ছি ইফতার, দেখতে থাকুন ভিডিওটি। কলমি শাকের পাকোড়া, এখানে কুচি কুচি করে আলু দেওয়া যাবে। আমি এক এক সময় এক একভাবে তৈরি করে থাকি। হয়ে গেল বেগুনি সহ সবগুলো একটা তৈরি। আমার বিড়ালের জন্য 2 পিস মাংস সিদ্ধ দিলাম, ভাত রান্না হয়ে যাচ্ছে। মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। সব কিছু কেটে কুটে ঠিক করে নিচ্ছি, রাতের রান্না। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পেঁয়াজ রসুন কুচি, লবণ, মিক্স মশলা, লাল মরিচ পাউডার, পরিমাণ যার পছন্দ মতো। রাতে রান্না করে নিচ্ছি, একটু কষিয়ে নিব। কষিয়ে নিব 4-5 মিনিট ভালো করে। হয়ে গেল ভাত রান্না। অল্প একটু করে কলমি শাক রান্না করলাম, আলু মুরগির মাংসের ঝোল তরকারি, কয়েকটা চিংড়ি মাছ দিয়ে 3-4টা পটল রান্না করলাম। এই তো রাতের রান্না পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।